সেই এই আয়াতের ভিতরে এই শব্দ পোষণ করেছে। এখানে আয়াত অনেক লম্বা, আল্লাহ পাক সেখানে স্পষ্টভাবে তাদের সে দর্শন করেছে। সুবহানাল্লাহ। এজন্য যে হযরতে ঈসা আলাইহিস সালামের সেই ঘটনা আপনারা শুনেছেন, এটাও কোরআনে পাক আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি আমাদের পূর্ণ বিশ্বাস, পৃথিবীতে কোনো নবী নেই যে তারা পূর্ণ বিশ্বাস স্থাপন করে নেয়। তারা আল্লাহ পাকের প্রতি পরিশ্বাস স্থাপন করেছে। তাদের একজনের বিশ্বাস সারা পৃথিবীর মানুষের বিশ্বাস, আমি আপনার প্রতি পূর্ণ বিশ্বাস, কিন্তু ক্লিয়ার মাইন্ডটা বললি আমি আমার অন্তরের সাথে অন্তস্থ হয়ে আমি কিন্তু নড়াচড়া করি। এটা আসলে হযরত ইসা সৃষ্টি করলেন এক ফোঁটা পানি থেকে। সেই তার আগে হযরত আদমকে কিছুই ছিল, মাটি থেকে সৃষ্টি করলেন। আসলে প্রকৃতপক্ষে সব মানুষই মাটি। তো হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, কিন্তু মানুষ মৃত্যুর পরে আপনি মানুষ সৃষ্টি করবেন, আপনি বলা একদিন আপনার মন চাইছে সাথে সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন এই কথা আসার আগেও আল্লাহ পাক যদি ইচ্ছা করেন সাথে সাথে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ছিলাম কি? আল্লাহ আমাদেরকে ধীরে ধীরে বড় করলেন, আবার আমাদেরকে আবার সূক্ষ্মভাবে এই জমিনে প্রেরণ করলেন। আবার মানুষ বড় হল, আবার মানুষ বড় হয়ে সংসার, ধর্ম, পরিবার, পরিজন সবকিছুকে আবার সবকিছু করে আবার সে মৃত্যু হতে থাকে। তাকে শেষ পর্যন্ত কি করতে পারে? তাকে আবার তার বংশধর, ওই যে মাটিতে বানানো হয়েছিল, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরস্থানে এখানে দাফন করা হয়, তখন এই দোয়াটা পড়ে থাকবে, মিনহা মাটিতে বানাইছি, মাটিতে ফিরে যেতে হবে। আবার আমার যখন প্রয়োজন কিয়ামতের দিন আমাদের থেকে হিসাব দেওয়ার জন্য চূড়ান্ত হিসাব আবার এই মাটি থেকে আমাদেরকে বললেন বিশ্বাস তো হয়, কিন্তু মনের সাথে ভাবতে হয় না। এটা হলো আসলে এই তারা আপনারা যারা আসবেন পরবর্তী মন যারা আসবে তাদের জন্য শিক্ষার কয়েকটা পাখি নাও বিভিন্ন রঙের, কি নাও পাখি নাও বিভিন্ন রঙের, এটা কয়েকটা রঙ নেওয়া হলো। তো বলো যে ছোট ছিলাম তখন আমি ট্রেনে উঠেছি, তো এখন আমাকে না পেয়ে বাবা খুব দ্রুত এসে ট্রেন উঠে গেল, টিকিট কাটতে পারে না। টিকিট যখন গাড়ির সময় হয়ে গেল, টিকিট কাটতে পারে না, লাকসাম এসে উপস্থিত হলো, আমাকে বললো তুমি এগুলির কাছে দাঁড়াও, আমি টিকিট নিয়ে আসি। আমি বললাম আমরা তো এসে গেলাম। তখন আমি বুঝতাম না, আমি তখন পঞ্চম শ্রেণীতে পড়ি, প্রায় পঞ্চম শ্রেণীতে। তখন তিনি বললেন যে আমি একটা টিকিট নিয়ে আসি। আমি টিকিট নিয়ে আসি, তুমি এখানে দাঁড়াও। বাবা টিকিট আনলেন, টিকিট এনে আমার সম্মুখে টিকিট পুলিশ ছিঁড়ে ফেলে দিলেন যে এই টিকিটটা আমি দেবো, আমি ইচ্ছে করলে বাকি দিতে পারতাম, কিন্তু এই টিকিটের মালিক তো শুধু গাড়ি নয়। তাহলে আমি কত জনের হক আমার পকেটে আমি ঢুকাবো? টাকা হলো মাত্র 50, 60, 100 টাকা, আর সারা বাংলাদেশের সব মানুষের সম্পদ আমার পকেটে এসে। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তো হযরতে এখন বলছেন সেখানে টিকিট কাটলো, তার সাথে যারা ছিল টিকিট কেটে আনলো। আমাদের সময় আমরা আগে